হ্যালো এভরিওয়ান, আই হোপ অল আর সেফ অ্যান্ড সাউন্ড। তো আজকে আমাদের সিলেটের দ্বিতীয় দিন। তো আজকে আমরা কয়েকটা জায়গা এক্সপ্লোর করব, তার মধ্যে সবচেয়ে পপুলার ডেস্টিনেশন হচ্ছে জাফলং। সো গাইজ, আই উইল শেয়ার মাই এক্সপিরিয়েন্স। সো উইথাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। তো আমরা আজকের জন্য এখান থেকে একটা লেগুনা ভাড়া করলাম 2800 টাকা দিয়ে। তো আমরা এখান থেকে যাব, মেন হচ্ছে জাফলং, জাফলং 0 পয়েন্ট, তারপর হচ্ছে শ্রীপুর চা বাগান, তামাবিল, মূলটা হচ্ছে 4টা পয়েন্ট, তারপর হচ্ছে আরও কিছু আর কি আশেপাশে কিন্তু আর এক্সপ্লোর কিছু। তখন তখন আমরা মায়াবী ঝর্ণা যাব। অ্যাকচুয়ালি আমারও আরও কয়েকটা এক্সপোর্ট এক্সট্রা ঘোরার ইচ্ছে ছিল, বাট ওই ফ্যামিলি নিয়ে আসাতে ওরা অ্যাকচুয়ালি এত জার্নি করতে পারবে না, সেজন্য এতটুকু আর কি। সো দেখা যাক আমাদের এক্সপিরিয়েন্স। সিলেটের চারদিকে অনেক গাছপালা, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার। ন্যাচারাল বিউটি ইজ ন্যাচারাল বিউটি। আমার জন্মই সেই জায়গায়। আচ্ছা, আপনাদের বাসা হচ্ছে আসামের বাসার সাথে মিলে যায়, রাইট? আসাম, তারপর হচ্ছে মেঘালয়, আপনাদের বাসা কিন্তু সেম। এটা তো আগে মেঘালয়ের পার্ট। সিলেটের লোক যে কোনো ধরনের ভাষা বলে, যে কোনো ধরনের। আমি আমি আপনার সাথে যতটা রাস্তা কথা বলে যাবো না, সব রাস্তা আপনি জীবনে চিন্তা করে পাবেন না যে আমি সিলেটি লোক। অ্যাকচুয়ালি আমার যতটুকু জানার মতো ইতিহাস যেটা বলে, আমি আপনার সিলেটের ভাষা, তারপর হচ্ছে মেঘালয়ের ভাষা, তারপর হচ্ছে আসামের, এগুলো হচ্ছে সেমই। আর ওদের যে আসামের আর কি, আমি যতটুকু জানি আসামের আলফাবেটগুলো একটু ডিফারেন্ট বাংলা থেকে, বাট বোঝা যায় অনেক কিছু, ম্যাক্সিমাম কথাগুলো ওদের বোঝা যায়, বা শুনতে অনেক ভালোই লাগে। যখন আমরা অন্য ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যাই, তাদের যে ভাষাগত যে একটা চেঞ্জ, এটা এক্সপ্লোর করতে এবং শুনতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর, মিনিমালিস্ট, খুব সুন্দর একটা মসজিদ। এটা হচ্ছে সেনাবাহিনী ক্যাম্প, গেটটা অনেক সুন্দর, অনেক ইউনিক, এটা পাখির ডানার মতো। আর আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে, এটা হচ্ছে ওখানে জাফলংয়ে অনেক ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়। তো আপনারা ফ্যামিলির জন্য যতটুকু লাগে অতটুকু নেবেন। যদি চান যে ব্যবসায়িক পারপাসে কিনবেন অনেক বেশি, তখন কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন, কারণ এখানে চেকপোস্ট আছে, তো আর্মিরা এগুলো চেক করে, যখন অতিরিক্ত পাবে তখন আপনার থেকে এগুলো নিয়ে নেবে। তো এটা একটু মাথায় রাখবেন। চা বাগান দেখা যাচ্ছে, চিকনাকুল চা বাগান। চিকনাবিল, চিকনাকুল, আচ্ছা চিকনাপুর চা বাগান, জায়গাটা অনেক সুন্দর। হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, জায়গাটা অনেক সুন্দর, সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে। জয়ন্তিয়া বিশ্ববিদ্যালয়। আপনারা চাইলে লালাখানেও এক্সপ্লোর করতে পারেন নৌকা নিয়ে। আমি ভিডিও দেখেছিলাম, বাট আমাদের যাওয়ার ইচ্ছা নেই এই মুহূর্তে। আর যদি আপনারা লালাখালটা এক্সপ্লোর করতে চান নৌকা নিয়ে, তাহলে আপনারা করতে পারেন। এটা হচ্ছে তামাবিল, হাওড় থানা। আমরা এখন আছি জৈন্তাপুর। এখানেই যাব, ইন্ডিয়ান পাহাড়গুলো দেখা যাচ্ছে। একবারে যাবো এক। সব মেঘালয় আর পাহাড়গুলো, আর
যে বাসা দেখা যাচ্ছে তিনটা। আমরা অনেক কাছাকাছি চলে এসেছি, আর 10 মিনিটের মতো লাগবে জাফলং যেতে। আর মেঘালয়ের পাহাড় আপনাদেরকে যেগুলো দেখিয়েছি এগুলো আস্তে আস্তে একটু দূরে সরে যাচ্ছে। আমার খুব মেঘালয়ে যাওয়ার ইচ্ছা, দেখা যাক কখন যেতে পারি। এখন তো ভিসাও অফ। ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা হয় এগুলো এখানে এনে স্টোর করে, তারপর এখান থেকে দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই করা হয়। আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। ভারতের বাড়িগুলো দেখা যাচ্ছে। না ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা সানগ্লাস নিলাম। ভাই এদিকে জাফলং, আমরা কোন দিকে যাবো? নাবিহা, তোমাকে তো সুন্দর লাগতেছে দেখতে। তো আমরা জাফলং এর নিচে নামতেছি, একটা সানগ্লাস কিনলাম, প্রাইস রিজনেবল আছে, 100 টাকা। ওই সামনে হচ্ছে ইন্ডিয়ার ঘরগুলো দেখা যাচ্ছে। সামনে হচ্ছে মেঘালয়ের শহরগুলা, মেঘালয় রাজ্যের একটা শহর আর কি, অনেক সুন্দর লাগতেছে দেখতে। অনেক বেশি রোদ, তো এখানে ছোট ছোট স্টল গুলো দেওয়া আছে, আমরা এদিক দিয়ে আসলাম আর কি। আচ্ছা, ঘরগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে, মানুষগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইচ্ছা হচ্ছে ওখানে গিয়ে ঘুরে আসি, বাট এটা তো পসিবল না, ভিসা পাসপোর্ট ছাড়া কিভাবে যাব। আমার অ্যাকচুয়ালি একটা জিনিস এক্সপিরিয়েন্স করার ইচ্ছে ছিল, মানে ওই এরকম দেশে গিয়ে নিজের দেশটাকে একটু দেখা, বর্ডারের ওপারে গিয়ে। অনেক বেশি রোদ, তো রোদ একটু কম হলে ভালো লাগতো। আর সেগুলো এখানে থেকে যাওয়ার সময় নিব, ইন্ডিয়ান কিছু চকলেট নিব, দেখি কি কি নিতে পারি। আমার পিছনে হচ্ছে মেঘালয়। তো এখানে আপনাদেরকে বলবে, আপনারা নৌকা ভাড়া করেন উপর থেকে, আপনারাও কখনো উপর থেকে নৌকা ভাড়া করবেন না, যদিও দরকার পড়ে নিচে থেকে করতে পারেন। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, আমি শুনেছি আর কি, অনেকে আমাকে বলেছে যে নৌকা ভাড়া করার পর ওরা উপর পারে গিয়ে নামিয়ে দেয়, তারপর ওখান থেকে আনে না, এই টাইপসের আর কি, ঝামেলা করে বেশি। সো আমি তো এক্সপিরিয়েন্স করি না, বাট শুনেছি আর কি। আর হচ্ছে ক্যামেরা যারা ছবি তুলে তাদের থেকে কিন্তু বেশি সাবধান, কারণ তাদের থেকে যদিও তোলার একান্ত প্রয়োজন পড়ে, আপনারা দরদাম ঠিকভাবে করে নেবেন, না হলে কিন্তু ওরা অনেকগুলো আনওয়ান্টেড ছবি তুলে বেশি চার্জ করবে আর কি। মোবাইলের ড্রোন বানাবে তো দিদি। এখানে অনেকগুলো দোকান যে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলোই সেল করতেছে। জাফলং এর নিচেও অনেকগুলো দোকান।
তো এখানে চাও সেল করতেছে, খোলা চা। এগুলো ইন্ডিয়ান। হ্যাঁ কি বৃষ্টিতে এছাড়া একটু বৃষ্টি হলে ভালো হতো। এগুলো পাথর, আর এখানে হাঁটার সময় একটু সেফলি। আসলে আমিও কয়েকগুলো ব্লগ দেখেছিলাম আর কি, বাট এরিয়ার যে একটা প্রশস্ত একটা যে বিস্তৃতি, এগুলো বোঝা যায় না ভিডিও দেখে। এখানে আসলে এগুলো ক্লিয়ার হয়ে যায় আর কি, কারণ আমরা ভিডিও যখন দেখি তখন ছোট ছোট ক্লিপ আকারে দেখি। প্রচুর গরম, বিকাল আসলে ভালো হতো, কিন্তু করার কিছু নেই, প্রচুর গরম প্রচুর গরম। ইন্ডিয়ান বাড়িগুলো আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সাবধানে হাঁটতে হবে, না হলে পিছলিয়ে পা ভাঙার একটা সম্ভাবনা থাকে। খুব সেফ। এখন অনেকগুলো দোকান বন্ধ। চলে এসেছি পানিতে, পাগুলো বিছানোর পর অনেক বেশি ভালো লাগতেছে, ঠান্ডা পানিগুলো। ইন্ডিয়ার ঝুলন্ত সেতু। ওটা দেখতেছি আর কি, কারণ হচ্ছে সামনে সীমান্ত, তো যারা বাংলাদেশি কেউ যাতে ওপর পারি না যেতে পারে। আমরা এটা ভাড়া করেছি আর কি, এটা 200 টাকা করে পার আওয়ার। এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, এটা হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত। ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা। এই পাথরটা যেটা দেখতেছেন সাদা পাথর, এই সাদা পাথর পর্যন্ত হচ্ছে সীমান্ত, এটার বাইরে যাওয়া যাবে না। তো এখানে বসার সিটের ব্যবস্থাও আছে আর কি, 200 টাকা করে পার আওয়ার। তো আমরা চলে যাচ্ছি, কিছু ইন্ডিয়ান চকলেট কিনবো। ওদিকে ইন্ডিয়া বাই বাই। আর এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানেও খাবার দাবার খেতে পারেন। এই তো আমাদের বাংলাদেশের সীমান্ত ফাঁড়ি, এটা আমাদের বাংলাদেশের সীমান্ত ফাঁড়ি, আর এটা হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত ফাঁড়ি। আপনাদের লাভ। ওই যে অলিভ অয়েল 100 মিলি 100, 200 মিলি 200, 300 মিলি। ভাই লাস্ট প্রাইস কত? 350 লাখ। আপনি এটা এমনি বেশি বলতেছেন। না ফিক্স একবারে, আপনি মাল নিছেন দেখে আমি ফিক্স বলতেছি। বরাবর 300 দিব যে হবে না ভাই, যদি কোন 49 টাকা হবে না। এমনি বাইরে থেকে তুলনামূলক প্রায় কম প্রাইসেই পাওয়া যাচ্ছে, সেজন্য নিলাম। তো আমরা কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো, অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। বাট আনফর্চুনেটলি আমুল বাটার আর হচ্ছে আমুল চকলেট পাইনি, কারণ হচ্ছে অনেক গরম, তো এগুলো গলে যাবে, সেজন্য। শীতকালে মেবি পাবো, শীতকাল বর্ষাকাল গরমকাল ছাড়া এগুলো পাবো।
তো আমরা এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে, এর মধ্যে আমরা এটাতে ঢুকতেছি। এটা রিকমেন্ড করা হয়েছিল আর কি, দেখা যাক এক্সপিরিয়েন্স কিরকম। একটা নর্মাল দেন, একটা ঠান্ডা দেন। তো রোস্টার পিসগুলো এরকম, আমি অর্ধেক খেয়ে ফেলছি, আমার মোটামুটি ঠিক আছে। প্রাইসটা আমি জানাবো। তো চিকেনের বিল আসলো 1080 টাকা, 6টা। তো এখন বাজে 3:40, আমরা তামাবিল বর্ডারের ওখানে আসছি। এগুলো হচ্ছে ইন্ডিয়ান গাড়ি। তো আমরা সামনের দিকে যাব এখন বর্ডার দেখার জন্য। এটা হচ্ছে দাউকি তামাবিল সীমান্ত। টুরিস্টরা এদিক দিয়েও যেতে পারে। বর্ডার এখন বাজে 4টা, আমরা চলে এসেছি শ্রীপুর চা বাগানে। পিছনে হচ্ছে মেঘালয়ের অনেক বড় বড় পাহাড়, সিরিয়াসলি অনেক বেশি সুন্দর লাগতেছে। কিছু হচ্ছে মেঘালয়ে গিয়ে ঘুরে আসি, এটা তো পসিবল না। তো সামনে এটা হচ্ছে আগুন পাহাড়, তো আমরা ওখানে যাব। এটাই আগুন পাহাড়। আমি যতটুকু জেনেছি ছোটোখাটো করে বলবো, এটা হচ্ছে পাকিস্তান আমলে, তো এখানে গ্যাস পাওয়া গিয়েছিল আর কি। তো গ্যাস উত্তোলনের সময় কোনো একটা বিস্ফোরণ হয়েছিল, সো সে কারণেই আগুন উঠে, জাস্ট এতটুকুই। আমি জানি না এটা কতটুকু সত্য। সানসেটটা অনেক সুন্দর। এরা আগুন দেখতেছে, নিচে থেকে গ্যাস উঠতেছে, তো লাইটার দিলে আগুন জ্বলে। আর কিছু কিছু জায়গায় অটোমেটিকও আগুন জ্বলতেছে ওই গ্যাসের কারণে। আপনাদের যদি টাইমের স্বল্পতা থাকে এখানে না আসাই বেটার। আমার তেমন একটা ভালো লাগেনি, জাস্ট আমাদের সময় ছিল সেজন্য এদিকে আসলাম। আমি রিকমেন্ড করবো না এই স্পটটা, আপনারা স্কিপ করতে পারেন এটা। তো আমরা এখন আরেকটা চা বাগানে এসেছি, ওখানে একটু ঘোরাঘুরি করবো হালকা, তারপরে একেবারে হোটেলে চলে যাবো। এই চা বাগানটা হচ্ছে সমতলের মধ্যে, সামনে মেবি পাহাড় থাকতে পারে। তো আমরা বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণ আর একটু ঘোরাঘুরি করার পর তারপর চলে যাবো। আমরা পানসি রেস্টুরেন্টে চলে এসেছি। তো সামনে হচ্ছে পানসি রেস্টুরেন্ট, এটা অনেক পপুলার একটা রেস্টুরেন্ট। দেখা যাক খাবারের মান কেমন পাই। বাট আমি পাঁচভাই রেস্টুরেন্টেও খেয়েছি, এটা অনেক পপুলার ছিল, আমার ভালো লাগেনি। দেখা যাক পানসি রেস্টুরেন্ট আমাকে সন্তুষ্ট করতে পারে কিনা। আমি জাস্ট জোকিং গাইস। পানসিতে তো অনেক মানুষ। আমরা সামনে বসবো, আর এই রেস্টুরেন্টের স্মেলটা আমার অনেক ভালো লাগতেছে, আশা করি খাবার ভালো হবে। তো আমরা প্রথমে ভর্তা দিয়ে খাচ্ছি আর কি, তারপর চিকেন জলপাইয়ের অর্ডার করেছি। আমাদের খাবার শেষ। খাবারের টেস্ট খারাপ না, ভালোই, আমার ভালো লেগেছে। ওই শুটকিগুলো অনেক টেস্টি ছিল,
চিকেন জাল ফ্রাইটাও খারাপ ছিল না, ভালোই ছিল। 8.5 দিব আউট অফ 10। তো খাবার শেষে ডেজার্ট হিসেবে দই খাচ্ছি। দইয়ের প্রাইস হচ্ছে 40 টাকা করে। দেখতে তো ভালোই মনে হচ্ছে। তো চিকেন জাল ফ্রাই দুটো নিয়েছি আমরা 140 করে। এখানে বানশি রেস্টুরেন্টের আচার, আমরা বানশি রেস্টুরেন্টে খাবার খেলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ রিয়েলি গুড। আসো আসো আসো। রাত সব কিছু বন্ধ করে দিয়েছে আর কি। এখন কয়টা বাজে? 12টার মতো। রাতে সিলেট, এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। ওয়াও, বৃষ্টি পড়লে অনেক বেশি সুন্দর লাগবে। আমরা অলমোস্ট চলে এসেছি আর কি নাবিহার সাথে। নাবিহা নাকি পিঙ্ক ভাত খাবে। নাবিহা এদিকে তাকাও, গাড়ি আসতেছে। নাবিলা এদিকে দেখো, নাবিলা এই দেখো, আজকে থেকে তোমার নাম নাবিলা। তোমার নাম আজকে থেকে কি? নাবিলা পিঙ্ক ভাত খায়।